প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জুলাই পদযাত্রা। এই বিষয়ে কিছু কথা বলতে চাই। 2024-এর জুলাই মাসে কি হয়েছিল দেশে, এটা দেশবাসী জানে, এবং তার পরবর্তীতে বাংলাদেশ কোথায় গিয়েছে, বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বিশৃঙ্খলতা তৈরি করা হয়েছিল সেটা ইতিহাসে লেখা থাকবে কলঙ্কিত অধ্যায় হিসেবে। ঠিক আছে, ডক্টর ইউনূসের 18 মাস, এনসিপির 18 মাস, জামাতে ইসলামের 18 মাস মানুষ মনে রাখবে। সেই জুলাইকে 2025 সালে একবার উদযাপন করা হয়েছে জুলাই পদযাত্রা নামে। এনসিপি সেটি করেছে সেনাবাহিনীর প্রহরায়, এবং দেশে যে বিশৃঙ্খলতা সৃষ্টি করা হয়েছে ডিসেম্বর 25শে জুলাই, সেটি আপনারা সবাই জানেন। গোপালগঞ্জে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করেছিল জুলাই মাসে। এই বছর আবার জুলাই মাস, জুলাই পদযাত্রা উদযাপিত হয়েছে। প্রথম দিন থেকে, শুরু থেকে, জুলাইয়ের শুরুতে তাদের কর্মসূচি নিয়ে বেশ কিছু ঝামেলা হয়েছে, এটা আপনারা দেখেছেন। ফটকা টটকা ফুটেছে, নিজেরাই ফুটিয়েছে, কেউ কেউ বলছেন। আর মাঝখানে মোটামুটি গোপন কিছু জেলায় তারা যায়নি, শেষের দিকে আবার গন্ডগোল হচ্ছে সিলেট, হবিগঞ্জ, এগুলো নিয়ে। এখন কথা হচ্ছে, বলা হচ্ছে জুলাই পদযাত্রা কি কারণে, কি জন্য তোমরা জুলাই পদযাত্রা করতে হবে? তোমরা ঢাকায় একটা অনুষ্ঠান করে শেষ করে দাও, সারা দেশে কেন যেতে হবে? আজকে এই যে বিশৃঙ্খলা, বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বলছি, বিএনপির বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির ছেলেরা মুখে যা আসে তাই বলছে। এই অকথ্য ভাষাগুলো চালু হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে। সারা দেশে ছেটে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর চরিত্র নিয়ে প্রধানমন্ত্রীকে নানানভাবে অপমান অপদস্থ করেছে এনসিপির ছেলেরা। সেই এনসিপির ছেলেরা সারা দেশে বুক ফুলিয়ে ঘুরবে, এটা কি হয়? বিএনপির কর্মী সমর্থক আছে না, তারা এটার প্রতিবাদ করবে না, এটার মোকাবেলা করবে না? অকথ্য ভাষা, মির্জা আব্বাস, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেনা প্রধান, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেয়াদব বলেছে তারেক রহমানকে দেখে নেবে, উপড়ে ফেলবে, ফেড়ে ফেলবে, ক্ষমতা থেকে বিদায় নেবে। মির্জা আব্বাসের বিরুদ্ধে যা তা বলেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন হবিগঞ্জে আহত হচ্ছে, বাধার সম্মুখে পড়েছে। এটা তোমাদের অস্বস্তি লাগে কেন? এইসব মব তো হবেই। মব তো তোমরা চালু করেছো, তোমরা তো মব কিং, মব রাজা, মবের সম্রাট তোমরা। সেই মব এখন তোমাদের মধ্যে, তোমাদের সাথে তো সামান্য হয়েছে। পুলিশদের পাহারায় তোমরা দেশটা ধ্বংস করেছো, সেনাবাহিনীর পাহারায় তোমরা দেশটা ধ্বংস করেছো। সেই পুলিশ এখন তোমাদের সাথে আবার যে বন্ধুত্বের আচরণ করতে হবে, পুলিশের আইন শৃঙ্খলা দেখার কাজ নাই, ওরা দেখতে হবে তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, বিশৃঙ্খলা যাতে না হয়। পুলিশ কি এখন তোমাদের হয়ে কাজ করবে? তোমাদের হয়ে বিএনপিকে পিটাবে, ছাত্র দলকে পিটাবে? প্রশ্নই আসে না। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তোমাদেরকে মামলা করার সুযোগ দিয়েছে। তোমরা ছাত্র দলের বিরুদ্ধে মামলা করেছো, তোমাদের বিরুদ্ধে তো মামলা হলো। তোমরা সিলেটের জৈন্তাপুরে গেছো, গাড়িতে ঢিল ছোড়াছুড়ি হয়েছে, এটা তো তোমরা জানো, এগুলো চেনো। তো তোমাদের বিরুদ্ধে কেউ করলে সেটা অসুবিধা কি? মব তো তোমরা চালু করো, মব তো চলতেই থাকবে, এটা তো চলমান থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আহত হয়েছে, তো কি হয়েছে? আহত হয়েছে, গ্লাস ভেঙে আহত হয়েছে, অন্যান্য কর্মীরা আহত হয়েছে, তো কি হয়েছে? নাসিরউদ্দিন পাটোয়ারি দেশে হাদির পরে দ্বিতীয় অবস্থানে আছে বিশ্রী অকথ্য ভাষা ব্যবহার করার জন্য রাজনীতিতে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেটা করছে। আরেকটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করি, এই এনসিপি যারা শীর্ষস্থানীয় আছে, তারা কিভাবে কথা বলতে হবে, শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে, এছাড়া কি শক্তি এদের? নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জে কি বলছে, আপনারা 24-এর অস্ত্রগুলো কি করেছেন? এটা কোনো কথা? এটা একটা দল ক্ষমতায়, তাদেরকে উদ্দেশ্য করছে, তাদেরকে শিক্ষা দিতে হবে।
আপনারা কি করছেন? 24-এর অস্ত্র কোথায় রেখেছেন? 24-এ তারা জঙ্গি হামলা করেছে ঢাকায়, বাংলাদেশে। তাদের কাছে অস্ত্র আছে। তারা কি কারণে এত হুমকি দিচ্ছে বর্তমানে এই সরকারকে? সরকার যাই হোক, এখনো বসছে তো একটা সরকার, দেশে তো শান্তি শৃঙ্খলা রক্ষা করা দরকার। পুলিশকে কাজ করতে দেবে না, পুলিশ তাদের হয়ে কাজ করবে। হোয়াই? সেনাবাহিনী তাদের হয়ে কাজ করবে। হোয়াই? মব তো চলতেই থাকবে দেশে, এটা চলমান থাকবে। হুঁশিয়ারি দিচ্ছে তারেক রহমানকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হুঁশিয়ারি দিচ্ছে কে? কেন্দ্রীয় মুখ্য সচিব নাসিরুদ্দিন পাটোয়ারি। যাই হোক, আর কথা বলতে চাই না। তবে অনেকেই বলছেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, তাদের দলের অস্তিত্ব বোঝানোর জন্য, তাদের কর্মসূচি আছে এটা জানানোর জন্য, লোকজন তো নেই জানানোর জন্য, তারা এই জুলাই পদযাত্রা ঘোষণা করেছে। 1 মাস সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন। ধন্যবাদ।